আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। যদিও এই দেশে ভালো থাকাটা একটা আশ্চর্যের বিষয়, কারণ এই দেশে আমরা বেঁচে আছি, এটা একটা অষ্টম আশ্চর্য। কেন এ কথা বলছি? যারা প্রিপেইড মিটার ইউজ করেন, বিদ্যুৎ খাতের এমনিতে অনেক অনিয়ম দুর্নীতি, সেটা আপনারা জানেন। আমরা বিদ্যুৎ ব্যবহার করি, তার বিনিময়ে চার্জ দেই, ভাড়া দেই, টাকা দেই। তো আপনি মিটার লাগাতে যান, খুঁটি লাগাতে যান, ট্রান্সমিটার লাগাতে যান, সেখানে কি হচ্ছে দেশে, কিভাবে করা হয়, সেটা আপনারা সকলেই জানেন। তবে আমার আলোচ্য বিষয় হচ্ছে প্রিপেইড মিটারের যে এখন অতিরিক্ত নাম্বার। জানেন আপনারা বিদ্যুতের দাম বেড়ে গিয়েছে। দাম বাড়ার পর যারা প্রিপেইড মিটারে টাকা উঠাতে যাচ্ছেন, যারা অবশ্যই মিটার ব্যবহার করেন না, অনেকেই বুঝতে পারবেন না জিনিসটা। তাদের জন্য বলি, আমরা দেশে এখন দুই সিস্টেমে বিদ্যুৎ বিল নেওয়া হয়। একটা হচ্ছে আগের যে অ্যানালগ সিস্টেম, যার যার বাড়ি বাড়ি গিয়ে মিটার রিডিং নেওয়া হয়, তারপরে তার হাতে বিল ধরিয়ে দেওয়া হয় এবং সেই বিল গিয়ে জমা দিতে হয়। আরেকটা হচ্ছে প্রিপেইড সিস্টেম। মোবাইলে যেমন আমরা টাকা লোড করি, টাকা ফুরিয়ে গেলে কথা শেষ, বিদ্যুৎও ঠিক এরকম, গ্যাসেরও এরকম মিটার রয়েছে। তো আপনি টাকা উঠাবেন, টাকা পড়ে গেলে শেষ। এখন টাকা কিভাবে উঠাবেন? প্রিপেইড মিটারে আপনি কোনো দোকানে বা বিদ্যুতের যে অফিস রয়েছে সেখান থেকে টাকা দিলে তারা কিছু আপনাকে নাম্বার দিবে, 20টা ডিজিটের একটা নাম্বার দিবে, সেটা আপনার মিটারে লোড করলে টাকা রিচার্জ হবে। এবার যতক্ষণ টাকা থাকবে ততক্ষণ আপনি, আপনার লাইট জ্বলবে, পাখা ঘুরবে। টাকা শেষ হয়ে গেলে শেষ। এখন আপনার টাকা শেষ, টাকা ওঠাতে গিয়েছেন, 500 টাকা রিচার্জ করলেন, নাম্বার আসলো এবার 20টার জায়গায় 220, 260 বা তার বেশি বা কম। কার কয়টা এসেছে জানি না, আমি গুনতে পারি নাই, 200-র বেশি তো নিশ্চিত। তো আপনি চিন্তা করেন, একের পর এক চারটা 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 করে নাম্বার, আপনি 200-250 নাম্বার চাপবেন। কিছুদিন আগে এরকম একটা প্রতিবেদনও দেখলাম। এটা আসলে মানুষের জন্য কি ভোগান্তি। পৃথিবীতে সবচেয়ে বেশি মূল্যবান জিনিস হচ্ছে সময়। এই যে মানুষের সময় অপচয়, আমি অনেককে দেখেছি আমার বাসার আশেপাশে, মানুষজন ঘুরতেছে, ভাই টাকাটা কীভাবে উঠাবো, কীভাবে লুট করব, আরেকজনকে দিয়ে চাপছে, ভুল হচ্ছে। আবার সবগুলো নাম্বার কি আমরা একসাথে চাপবো নাকি আলাদা আলাদা চাপবো, সে ব্যাপারে কোনো নির্দেশনা নাই। কারণ ওই যে বললাম, আসলে জনবান্ধব সরকার বলতে কী বোঝায় সেটা আমরা আসলে এখনও জন্মের পর থেকে দেখিনি। আমরা দেখেছি দেশে সরকার আসে, মানুষকে কীভাবে শোষণ করা যায়। দাম বেড়ে গিয়েছে, এটাই তো আমাদের জন্য কষ্টে। তার উপর আবার বাড়তি একটা চাপিয়ে দিলেন আপনি 200-250 নাম্বার। এটা কোনো আহামরি জিনিস? বাংলাদেশে অনেক কোম্পানি বিভিন্ন ধরনের সফটওয়্যার চালায়, সফটওয়্যার সম্বন্ধে সকলেরই কম বেশি ধারণা আছে। দাম বাড়লে আপনার কেন নাম্বার বেশি চাপতে হবে? যদি নাম্বার বেশি করতে হয়, সেটা সফটওয়্যারওয়ালারা, ইঞ্জিনিয়াররা, সরকারি যারা রয়েছে তারা করবে। পাবলিকের জন্য 20টাই থাকবে, 20টার জায়গায় 30টা দেন, সমস্যা নাই। তো দামও বেশি দিব, ভোগান্তি উপহাবো, এর চেয়ে লজ্জার, এর চেয়ে কষ্টের আর কি হতে পারে? তো এখন বাস্তব জিনিসটা কি, আপনি যদি 200-250 নাম্বার পেয়ে যান, আপনি যদি সবগুলো নাম্বার একসাথে চেপে তারপর এন্টার চাপেন, তাহলে হবে না। যাদের প্রিপেড মিটার রয়েছে তারা ভিডিওটি শেয়ার করতে পারেন, কারণ এখন দাম বাড়ার পর প্রথমবার যারা রিচার্জ করতেছেন প্রত্যেকেরই এরকম আসবে, 200-250 নাম্বার আসবে যতটুকু শুনলাম। তো আমি গতকালকে নিয়ে ঘণ্টাখানেক হেনস্থার পর তারপর ইউটিউবে ঢুকলাম, ভিডিও দেখলাম, তারপর বুঝলাম যে এটা আসলে সবগুলো নাম্বার নয়। প্রথমে 20টা নাম্বার উঠাবেন, এন্টার চাপবেন, অর্থাৎ নিচে যে অ্যারো কিটা রয়েছে, আবার 20টা উঠাবেন, আবার এন্টার চাপবেন। এইভাবে যতগুলো নাম্বার রয়েছে 20টা করে চেপে তারপর এন্টার চাপলে আপনার টাকা রিচার্জ হবে। তো আমার মিটারে 8 টাকা ছিল, যে ঝুঁকিপূর্ণ অবস্থায়, যেহেতু রাত পেরোলে সকাল হলে আমার অফিস রয়েছে, কাজে টাকা ফুরিয়ে গেলে তো ঘরে সব বন্ধ। তো সেভাবে উঠালাম। এখন মানে কি বলবো, আমি বাসা হারিয়ে ফেলেছি। দাম বেড়ে গেল আর এদিকে নাম্বার বেড়ে গেল, পাবলিক ঘুরতেছে। আর সবাই তো আর দেশে বিএ পাস এম এ পাস নয় যে নাম্বার চাপবে। প্রত্যেকের বাসায়, শহরে যারা আছেন, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম, সিলেট, ডিজিটাল মিটার, বগুড়া যেখানে দেওয়া হয়েছে প্রিপেড মিটার। তো আসলে এটা সরকার, যারা ইঞ্জিনিয়ার রয়েছে, আপনারা জানেন কিছুদিন আগে জ্বালানি উপদেষ্টা একটা কথা বলেছিল যে বিমানটা যে ক্র্যাশ করেছিল, এটা যদি মাইলস্টোনে না পড়ে সচিবালয়ে পড়তো তাহলে খুব ভালো হতো। কারণ এদের সচিবালয়ে যারা থাকে এরা আসলে পাবলিকের কীভাবে ভালো থাকবে সেই চিন্তা করে না। তারা আছে কীভাবে বেতন বাড়ানো যায়, কীভাবে সুযোগ সুবিধা নেওয়া যায়, আর পাবলিকের উপরে বাস চাপিয়ে দেওয়া যায়। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।